জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিটি মানুষের জীবনে সুখ এবং দুঃখ চক্রাকারে আবর্তিত হয়। কঠিন সময়ের পর সুসময় আসা প্রকৃতির এক শাশ্বত নিয়ম। মহাজাগতিক শক্তি বা প্রকৃতি নিজস্ব কিছু ভাষা রয়েছে যার মাধ্যমে সে আমাদের আগাম বার্তা প্রদান করে। যখন আপনার জীবনের দীর্ঘ অমাবস্যা কেটে গিয়ে পূর্ণিমার আলো আসার সময় হয়, তখন চারপাশের পরিবেশে এবং আপনার অন্তরাত্মায় বেশ কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সেই 10টি গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে, যা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে খুব শিগগিরই ভালো দিন আসতে চলেছে। এবং এই সংকেতগুলো যদি আপনি পান, তাহলে কোন কাজগুলো আপনার করা অতি অবশ্যই। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। এক মানসিক প্রশান্তি ও অহেতুক দুশ্চিন্তার মুক্তি। আপনার ভালো সময় আসার প্রথম এবং প্রধান সংকেত হলো আপনার মনের অভ্যন্তরীণ শান্ত অবস্থা। যখন আপনি লক্ষ্য করবেন যে চারপাশের পরিস্থিতি আগের মতোই প্রতিকূল থাকা সত্ত্বেও আপনার মনের ভেতর এক অদ্ভুত স্থিরতা কাজ করছে, তখন বুঝবেন মহাজাগতিক শক্তি আপনাকে পরবর্তী বড় সাফল্যের জন্য প্রস্তুত করছে। অতীতে যে বিষয়গুলো আপনাকে বিচলিত করত বা ছোটখাটো ব্যর্থতায় আপনি যে পরিমাণ ভেঙে পড়তেন, এখন আর তেমনটা হয় না। এই পর্যায়ে মানুষ বুঝতে পারে যে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই এবং সে সমর্পণের পথে হাঁটে। এই সমর্পণ কোনো পরাজয় নয়, বরং এটি হলো প্রকৃতির উপর গভীর বিশ্বাস। যখন আপনি অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের ভয় ছেড়ে বর্তমান মুহূর্তে বাঁচতে শুরু করেন, তখনই আপনার জীবনের শক্তি কম্পন বা ভাইব্রেশন পরিবর্তিত হতে থাকে। এই উচ্চতর কম্পনই ইতিবাচক ঘটনাগুলিকে আপনার দিকে আকর্ষণ করতে শুরু করে। চারপাশের মানুষের পরিবর্তন ও নেতিবাচক সংস্থা থেকে মুক্তি। ভালো সময় আসার আগে প্রকৃতি আপনার চারপাশ থেকে এমন সব মানুষকে সরিয়ে দেয় যারা আপনার উন্নতির পথে বাধা ছিল। আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার দীর্ঘদিনের কোনো বন্ধু বা পরিচিত মানুষের সাথে দূরত্ব তৈরি হচ্ছে। এটি শুরুতে বেদনাদায়ক মনে হতে পারে, কিন্তু এটি আসলে একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া। যারা আপনার নতুন সংস্করণের সাথে ভালো তাল মেলাতে পারবে না, প্রকৃতি তাদের আপনার জীবন থেকে বিদায় করে দেয়। এর পাশাপাশি আপনি নতুন এবং ইতিবাচক মন মানসিকতার মানুষের সান্নিধ্য পেতে শুরু করবেন। এমন কিছু মানুষের সাথে আপনার পরিচয় হবে যারা আপনাকে অনুপ্রাণিত করবে এবং আপনার লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। আপনার চারপাশের সামাজিক পরিবেশ যখন স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হতে শুরু করবে, তখন বুঝবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। 3 পুনরাবৃত্তিমূলক সংখ্যা বা এঞ্জেল নাম্বার দর্শন। মহাবিশ্ব মাঝে মাঝে আমাদের সাথে সংখ্যার মাধ্যমে কথা বলে। যদি আপনি বারবার ঘড়িতে 11টা বেজে 1 বা 2টো বেজে 2 বা আপনার চোখে বারবার একই ধরনের সংখ্যা যেমন 7 7 7 বা 8 8 8 পড়তে থাকে, তবে একে কাকতালীয় বলে উড়িয়ে দেবেন না। আধ্যাত্মিক বিজ্ঞানে এগুলোকে বিশেষ সংকেত হিসেবে ধরা হয়। বিশেষ করে 11টা বেজে 11 দেখা যাওয়ার অর্থ হলো আপনার চিন্তা ভাবনা এবং কর্ম মহাবিশ্বের সাথে একাত্ম হতে শুরু করেছে। এটি একটি আধ্যাত্মিক জাগরণের সংকেত। এই সংখ্যাগুলো বারবার আপনার সামনে আসার অর্থ হলো আপনি সঠিক পথে আছেন এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে খুব বেশি দেরি নেই। এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার চারপাশেই সুযোগ রয়েছে, শুধু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। 4 স্বপ্নের মাধ্যমে বার্তা প্রাপ্তি।
মানুষের অবচেতন মন অত্যন্ত শক্তিশালী। যখন আমাদের জীবনে বড় কোনো পরিবর্তন আসতে থাকে তখন আমাদের স্বপ্নে তার প্রতিফলন ঘটে। আপনি যদি লক্ষ্য করেন যে আপনার স্বপ্নের ধরন বদলে গেছে, আপনি স্বপ্ন পরিষ্কার আকাশ, প্রবহমান স্বচ্ছ নদী, মাছ বা কোনো শুভ প্রতীক দেখছেন, তবে এগুলো শুভ সময়ের ইঙ্গিত। বিশেষ করে বারবার উড়ন্ত কিছু দেখা বা পাহাড়ের চূড়ায় নিজেকে দেখার অর্থ হলো আপনি খুব শিগগিরই আপনার বর্তমান সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন। এই ধরনের স্বপ্নগুলো আসলে আপনার মস্তিষ্কের একটি ইঙ্গিত যে আপনি এখন মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী। স্বপ্নের মাধ্যমে পাওয়া এই ইতিবাচক শক্তি আপনার সারা দিনের কর্মদক্ষতাকে বাড়িয়ে দেয়। 5 পুরানো অভ্যাসের পরিবর্তন ও শৃঙ্খলার প্রতি আগ্রহ। খারাপ সময়ে মানুষ সাধারণত অগোছালো জীবনযাপন করে, কিন্তু ভালো সময় আসার আগে আপনার ভেতরে নিজের অজান্তেই একটি পরিবর্তন আসবে। আপনি নিজের স্বাস্থ্য, ডায়েট এবং দৈনন্দিন রুটিন নিয়ে সচেতন হয়ে উঠবেন। আপনি হয়তো হঠাৎ করেই খুব ভোরে ঘুম থেকে উঠতে শুরু করবেন অথবা নিয়মিত ব্যায়ামের প্রতি আগ্রহী হবেন। এই শৃঙ্খলা কেবল শরীরে সীমাবদ্ধ থাকে না, এটি আপনার চিন্তা ভাবনাতেও প্রতিফলিত হয়। আপনি অদরকারি কাজ বা বিনোদন থেকে নিজেকে সরিয়ে এনে সৃজনশীল বা উৎপাদনশীল কাজে মন দেবেন। যখন আপনি নিজের শরীরের মন্দিরের যত্ন নিতে শুরু করবেন তখন মহাবিশ্ব আপনার ভেতর দিয়ে ইতিবাচক কাজ সম্পন্ন করার সুযোগ করে দেবে। নিজের প্রতি এই ভালোবাসা এবং যত্নই সৌভাগ্যের প্রধান চাবিকাঠি। 6. আপনার কাছে বারবার সাহায্যের সুযোগ আসা। শুনতে অদ্ভুত মনে হলেও যখন আপনার ভালো সময় আসার উপক্রম হয় তখন প্রকৃতি আপনাকে অন্যদের সাহায্য করার সুযোগ বাড়িয়ে দেয়। এটি এক ধরনের পরীক্ষা। আপনি যখন অভাবী কাউকে সাহায্য করেন বা কোনো প্রাণীকে খাবার দেন তখন আপনার কর্মফল বা কর্মা ইতিবাচক দিকে ধাবিত হয়। আপনি যদি দেখেন যে হঠাৎ করেই আপনি মানুষের বিপদে পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন বা আপনার কথা শুনে কেউ মানসিক শান্তি পাচ্ছেন, তবে জানবেন আপনার ভেতরে ইতিবাচক শক্তির ভান্ডার পূর্ণ হচ্ছে। এই পরোপকারী মানসিকতা আপনার জন্য সৌভাগ্যের দ্বার উন্মুক্ত করে দেয়, কারণ মহাজাগতিক নিয়ম অনুযায়ী আপনি যা বিশ্বকে দেবেন তার বহুগুণ আপনি ফিরে পাবেন। 6. অপ্রয়োজনীয় বস্তু এবং জঞ্জাল দূর করার প্রবণতা। আপনার ঘর বা কাজের জায়গার পরিচ্ছন্নতা আপনার মনের অবস্থান প্রতিফলন ঘটায়। যদি আপনার মনে হয় যে ঘর বাড়ি পরিষ্কার করা দরকার বা অপ্রয়োজনীয় পুরনো জিনিসপত্র ফেলে দেওয়া উচিত, তবে এটি একটি শক্তিশালী সংকেত। আধ্যাত্মিক ভাষায় একে বলা হয় স্পেস ক্লিয়ারিং। নতুন কিছু আসার আগে পুরনো জঞ্জালগুলোকে জায়গা ছেড়ে দিতে হয়। যখন আপনি আপনার চারপাশ পরিষ্কার করেন তখন আপনি আসলে নতুন সুযোগ আসার জন্য শূন্য স্থান তৈরি করছেন। এই পরিচ্ছন্নতার ফলে আপনার চিন্তাভাবনা স্বচ্ছ হয় এবং আপনি আরও স্পষ্টভাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। আর হঠাৎ করেই হারানো জিনিস বা সুযোগের পুনরুত্থান। অনেক সময় আমরা অতীতে কোনো সুযোগ হাতছাড়া হওয়ার জন্য আক্ষেপ করি। ভালো সময় আসার আগে দেখা যায় সেই পুরনো কোনো যোগাযোগ বা সুযোগ হঠাৎ করে আবার সামনে চলে এসছে। হয়তো পুরানো কোনো বিনিয়োগ থেকে লাভ আসছে অথবা দীর্ঘকাল আটকে থাকা কোনো কাজ হঠাৎ করে এগোতে শুরু করেছে। এই সময় ছোট্ট ছোট জয় বা সাকসেস আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আপনি লক্ষ্য করবেন যে আপনি খুব সামান্য পরিশ্রমে অনেক বড় ফলাফল পাচ্ছেন। কাজগুলো যেন কোনো এক অদৃশ্য শক্তিতে সহজ হয়ে যাচ্ছে। এই সহজতা বা ফ্লো আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি এখন প্রকৃতির আশীর্বাদের নিচে রয়েছেন। নয় গভীর কৃতজ্ঞতা বোধের জন্ম। যখন কোনো মানুষ তার বর্তমান অবস্থার জন্য কোনো অভিযোগ না করে বরং যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখে, তখন থেকেই তার ভালো দিন শুরু হয়। আপনি যদি প্রতিদিন সকাল উঠে নিজের জীবনের ছোট ছোট প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা অনুভব করবেন, তবে আপনি আসলে সৌভাগ্যকে আমন্ত্রণ জানাচ্ছেন। কৃতজ্ঞতা হলো ইতিবাচক শক্তির সর্বোচ্চ রূপ। যখন আপনি আপনার বর্তমান জীবনের অভাবগুলোর দিকে না তাকিয়ে যা আছে তার দিকে মনোযোগ দেন, তখন আপনার মস্তিষ্ক আরও বেশি ইতিবাচক সুযোগ খুঁজে পেতে শুরু করে। এই কৃতজ্ঞতা বোধই আপনার জীবন থেকে হতাশা দূর করে আপনাকে একটি উজ্জ্বল ভবিষ্যের দিকে নিয়ে যায়। 10. ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রখরতা।
আপনার ভালো সময় আসার শেষে এবং অন্যতম গুরুত্বপূর্ণ সংকেত হলো আপনার ইনটিউশন বা অন্তর্দৃষ্টি বৃদ্ধি পাওয়া। আপনি হয়তো আগে থেকেই কোনো বিপদের আভাস পাবেন, অথবা কোনো শুভ কাজের আগে আপনার মন ইতিবাচক সাড়া দেবে। আপনার মন আপনাকে বলবে যে সব কিছু ঠিক হয়ে যাবে। এই অভ্যন্তরীণ কণ্ঠস্বর যখন জোরালো হয় তখন সেটিকে অবহেলা করবেন না। এটি আপনার উচ্চতর চেতনার বার্তা। যখন আপনি নিজের হৃদয়ের ডাক শুনতে শুরু করেন তখন আপনার সিদ্ধান্তগুলো সঠিক হতে বাধ্য। আপনার অবচেতন মন তখন আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এবং আপনি এমন সব জায়গায় পৌঁছবেন যেখানে আপনার জন্য সফলতা অপেক্ষা করছে। জীবনের প্রতিটি সংকেত আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি একা নন। প্রকৃতি বা ঈশ্বর সর্বদা আপনার সাথে আছেন এবং তারা আপনাকে সঠিক সময়ের জন্য প্রস্তুত করছেন। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে ভালো সময় বা পরিবর্তন শুভ সংকেতগুলো আসতে শুরু করছে, তখন সেই ইতিবাচক শক্তিকে ধরে রাখার জন্যে এবং সুযোগগুলোকে কাজে লাগানোর জন্যে আপনাকে সচেতনভাবে কিছু পদক্ষেপ নিতে হবে। প্রকৃতি আপনাকে পথ দেখালেও সেই পথে হাঁটার দায়িত্ব আপনার। নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো সেই কাজগুলো সম্পর্কে যা শুভ সংকেত পাওয়ার পর আপনার করা উচিত। 1. কৃতজ্ঞতা প্রকাশ করা, প্র্যাকটিসিং গ্র্যাটিটিউড। শুভ সময়ের সংকেত পাওয়ার পর প্রথম এবং প্রধান কাজ হলো সৃষ্টিকর্তা বা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানো। কৃতজ্ঞতা হলো একটি উচ্চ কম্পনশীল আবেগ বা আরও বেশি ইতিবাচককে আপনার জীবনে আকর্ষণ করে। কিভাবে করবেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে অন্তত 3টি জিনিসের তালিকা করুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এটি আপনার বর্তমান প্রাপ্তি হতে পারে, এমনকি আপনার সুস্বাস্থ্যের জন্যও হতে পারে। যখন আপনি ধন্যবাদ দেওয়ার মানসিকতা তৈরি করবেন তখন আপনার ভেতরের অস্থিরতা দূর হবে এবং আপনি মানসিক প্রশান্তি অনুভব করবেন। কৃতজ্ঞতা আপনার সৌভাগ্যের দ্বারকে আরও প্রস্তুত করে। 2. কর্মতৎপরতা এবং আলস্য ত্যাগ, অ্যাকশন অ্যান্ড ডিসিপ্লিন। অনেক সময় আমরা মনে করি ভালো সময় আসছে মানেই সব কাজ নিজে হয়ে যাবে। এটি একটি ভুল ধারণা। শুভ সংকেত একটি সবুজ সংকেত যা আপনাকে বলছে যে এখন পরিশ্রম করার সঠিক সময়। কিভাবে করবেন? আপনার দীর্ঘদিনের অসীমাংসিত কাজগুলো পুনরায় শুরু করুন। একটি নির্দিষ্ট রুটিন বা শৃঙ্খলা মেনে চলুন। আলস্য কাটিয়ে যখন আপনি কর্মচঞ্চল হয়ে ওঠেন তখন প্রকৃতির সাহায্যে আপনার পরিশ্রমের সাথে যুক্ত হয়ে আপনাকে অভাবনীয় সাফল্য এনে দেবে। মনে রাখবেন, সুযোগ দরজায় কড়া নাড়ালে আপনাকে দরজা খোলার জন্য অন্তত উঠে দাঁড়াতে হবে। 3. দান ও পরোপকার, অ্যাক্টস অফ কাইন্ডনেস। আপনার ভালো সময় আসার অর্থ হলো আপনার ভান্ডার পূর্ণ হতে চলেছে। মহাজাগতিক নিয়ম অনুযায়ী আপনি যত বেশি দেবেন তার বহুগুণ বেশি আপনার কাছে ফিরে আসবে। একে কার্মিক ব্যালেন্স বলা হয়। কিভাবে করবেন? অসহায় মানুষকে সাহায্য করুন, পশু পাখিকে খাবার দিন, অথবা আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন। এটি কেবল অর্থের মাধ্যমে হতে হবে এমন নয়। কাউকে মানসিক সাহস দেওয়া বা কারো বিপদে পাশে দাঁড়ানো এক ধরনের বড় দান। এই কাজগুলো আপনার ইতিবাচক কর্মফল বা গুড কার্মা বৃদ্ধি করে, যা আপনার আগত সুসময়কে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। 4. আত্ম উন্নয়ন ও নতুন দক্ষতা অর্জন, সেলফ ইমপ্রুভমেন্ট অ্যান্ড নিউ স্কিল একুইজিশন। সুসময় যখন আসে তখন তার সাথে অনেক নতুন দায়িত্ব আসে। সেই দায়িত্ব পালনের জন্য আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। কিভাবে করবেন? আপনার পেশাগত বা ব্যক্তিগত জীবনে নতুন কিছু শেখার চেষ্টা করুন। হতে পারে কোনো নতুন ভাষা শেখা, কোনো টেকনিক্যাল স্কিল অর্জন করা, অথবা নিজের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটানো। আপনি যদি নিজেকে আপডেট না করেন তবে বড় সুযোগ আসলেও আপনি তা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না। নিজেকে একটি উন্নত সংস্করণে রূপান্তর করার চেষ্টা চালিয়ে যান। 5. নেতিবাচক থেকে দূরে থাকা, ডিট্যাচিং ফ্রম নেগেটিভিটি। শুভ শক্তির সাথে তাল মেলাতে হলে আপনাকে আপনার ভেতর ও বাইরের নেতিবাচকতা পরিষ্কার করতে হবে।
বিষাক্ত মানুষ বা পরিবেশে আপনার আগত সৌভাগ্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। কিভাবে করবেন? যারা সবসময় সমালোচনা করে বা আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়, তাদের থেকে বিনয়ের সাথে দূরত্ব বজায় রাখুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক খবর বা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। আপনার মানসিক শক্তিকে কেবল নিজের লক্ষ্য এবং ইতিবাচক চিন্তায় ব্যয় করুন। আপনার চারপাশের পরিবেশ যত নির্মল হতে হবে, শুভ সংকেতগুলো তত দ্রুত বাস্তবে রূপ নেবে। 6. ইনটিউশন বা মনের কথা শোনা। ট্রাস্টিং ইয়োর ইনটিউশন। ভালো সময় আসার আগে আপনার অন্তরাত্মা আপনাকে বারবার বিভিন্ন সংকেত দেয়। অনেক সময় যুক্তি যা বলে, মন তার উল্টো কথা বলে এবং দেখা যায় মনের কথাটাই সঠিক ছিল। কিভাবে করবেন? নিজের সাথে সময় কাটান এবং নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার চেষ্টা করুন। যদি কোনো কাজ করতে গিয়ে আপনার মন বারবার সাই দেয়, তবে তাতে এগিয়ে যান। ধ্যান বা মেডিটেশন ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে। যখন আপনি নিজের ইনটিউশনকে বিশ্বাস করতে শিখবেন, তখন আপনি ভুল পথে পরিচালিত হওয়ার হাত থেকে রক্ষা পাবেন। 7. পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ। স্ট্র্যাটেজিক প্ল্যানিং। সুযোগ আসার পর হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে একটি সুদূর প্রসারী পরিকল্পনা করা জরুরি। অগোছালো প্রচেষ্টা অনেক সময় ভালো সুযোগকেও নষ্ট করে দেয়। কিভাবে করবেন? আপনার আগামী 5 বছর বা 1 বছরের লক্ষ্যগুলো লিখে ফেলুন। ছোট ছোট পদক্ষেপে বড় লক্ষ্যর দিকে এগিয়ে যান। আপনার সম্পদ, সময় এবং শক্তির সঠিক ব্যবস্থাপনা করুন। যখন আপনি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোবেন, তখন মহাবিশ্ব আপনার সেই লক্ষ্য পূরণে সহায়ক পরিস্থিতি তৈরি করে দেবে। পরিশেষে বলা যায়, শুভ সংকেতগুলো হলো প্রকৃতির পক্ষ থেকে একটি বিশ্বাস, কিন্তু সেই আশ্বাসকে বাস্তবে রূপান্তর করার জন্য আপনার ব্যক্তিগত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। আপনি যখন কৃতজ্ঞতা, শৃঙ্খলা এবং পরোপকারের মাধ্যমে নিজের জীবনকে সাজাবেন, তখন কেবল ভালো দিন আসবেই নয়, বরং সেই ভালো দিনগুলো আপনার জীবনে স্থায়ী বসন্তের মতো থেকে যাবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে সদা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।